আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টে এই নতুন পর্বে। এই ভিডিওতে আমরা 1.5 এর মাথা খাটাও যেটি পৃষ্ঠা 8 অবস্থিত এটি দেখব। এখানে আমাকে একটি সেট দেওয়া আছে f সমান বলা হচ্ছে x such that x মৌলিক সংখ্যা এবং 30 থেকে x এর মান হচ্ছে 30 থেকে বড় এবং 70 থেকে ছোট। আমার কাছে এটি দেওয়া আছে। এখন মাথা খাটাতে আমাকে বলা হয়েছে f সেটের উপাদান সংখ্যা কয়টি এবং কিভাবে নির্ণয় করে নিচের খালি আচ্ছা f সেটের উপাদান সংখ্যা কয়টি আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো আমরা কি দেখতে পাই। f সেটে আমাকে প্রথমে বলা হচ্ছে যে f সেটের যে উপাদানগুলো অর্থাৎ x, এই x এর মানগুলো আমার কি হতে হবে, x এর মানগুলোকে আমার হতে হবে মৌলিক সংখ্যা এবং 30 থেকে 70 এর মাঝের মৌলিক সংখ্যাগুলো। আমরা একটু 30 থেকে 70 এর মাঝের মৌলিক সংখ্যাগুলো বের করার চেষ্টা করি। 31 একটি কিন্তু মৌলিক সংখ্যা, এরপরে 32 মৌলিক সংখ্যা না, 33 মৌলিক সংখ্যা, এগুলোকে ভাঙানো যায়। 34 মৌলিক সংখ্যা না, 35 না, 36 না, 37 একটি মৌলিক সংখ্যা। ঠিক তেমনিভাবে 38 একটি মৌলিক সংখ্যা না, আবার 39 একটি মৌলিক সংখ্যা না, 40 না। আমরা এভাবে ভাবতে ভাবতে আমরা 41 পর্যন্ত চলে আসলাম। এছাড়া আরো কত মৌলিক সংখ্যা আছে, যেমন 42 নয় কিন্তু 43। এরপরে 44, 45, 46 এরা সবাই মৌলিক সংখ্যা না। 47 একটি মৌলিক সংখ্যা। 48, 49, 50, 51, 52 এদের সবাইকে ভাগ করা যায়, এরা মৌলিক সংখ্যা না। 53 একটি মৌলিক সংখ্যা। এছাড়া এভাবে করতে করতে আমরা 59 59 একটি মৌলিক সংখ্যা পাই, 61 একটি মৌলিক সংখ্যা পাই, 67 একটি মৌলিক সংখ্যা পাই। এছাড়া বাকি ভাগগুলো আমাকে যোগ বিয়োগ করা যায়, ভাগ গুণ করা যায়, তাদেরকে আমি মৌলিক সংখ্যা বলতে পারছি না। তো এরা হচ্ছে আমার কি মৌলিক সংখ্যা। এখন এই সকল মৌলিক সংখ্যার ভিতরে আর দেখো আমি যদি 67-র বাইরে মৌলিক সংখ্যা দেখতে যাই তাহলে সে 70-এর থেকে বড় হয়ে যাবে, তাই আমরা আর দেখছি না। তাই এই হচ্ছে আমার 30 থেকে 70-এর মাঝখানের মৌলিক সংখ্যাগুলো, তাই এরাই কি আমার f এর মান। এগুলো আমরা লিখে ফেলি। 31, 37, 41, 43, 47, 53, 59, 61 আর 67। আমাকে মাথা খাটাতে শুধু এই সংখ্যাগুলো বেরই করতে বলেনি, বলা হয়েছে যে এই সংখ্যাগুলোকে আমি কিভাবে গণনা করলাম। এই সংখ্যাগুলোকে অ্যাকচুয়ালি গণনা করা বা নির্ণয় কিভাবে করলাম এটা কি খুবই কঠিন একটি বিষয়? একদমই না। তোমরা যদি একটু চিন্তা করে দেখো এগুলোকে নির্ণয় করা কিন্তু খুবই সহজ। কিভাবে? আমাকে প্রথমে দুটি শর্তের দিকে তাকাতে হবে, একটি হচ্ছে 30 থেকে 70, অপরটি হচ্ছে আমার মৌলিক সংখ্যা। এই দুটি শর্তের দিকে আমি তাকালেই হবে। তো আমি তো 30 থেকে 70 এর মাঝে এই সংখ্যাগুলো অবস্থিত এটা বুঝতে পারলাম এবং তার মধ্যে আমাকে মৌলিক সংখ্যা বের করতে হবে, অর্থাৎ যাদেরকে আমার এক কিংবা ওই সংখ্যাটি দ্বারা ভাগ করা যায় না, শুধুমাত্র এক এবং একটি ওই সংখ্যাটি দ্বারাই ভাগ করে, তাদেরকে আমি মৌলিক সংখ্যা বলি। যেমন 31কে তুমি যদি 1 দিয়ে ভাগ করো যাবে, আবার 31 দিয়ে ভাগ করো যাবে, কিন্তু এবার দিকে অন্য কোনো সংখ্যা আছে যাকে 31 দিয়ে ভাগ করলে আমি একটি পূর্ণ সংখ্যার মান পাবো না। 37, 41, 43, 47, 53 সবার জন্য একই কথা। তা আমরা কি বলতে পারি, এই উপাদানগুলি হচ্ছে মৌলিক সংখ্যা যা 30 থেকে 70 এর মধ্যে অবস্থিত, অর্থাৎ এই মানগুলি হচ্ছে f সেটের উপাদান। আশা করি তোমরা বুঝতে পেরেছো।